আটাটা মাখিয়ে নেব, নুন তেল মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আটাটা মাখানো হয়ে গেছে, এইরকম গোল্লা কেটে নেব। গোল্লা কেটে নিয়েছি। মশলা সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দেবো, তেল দিয়ে দেবো কড়াতে, জিরেটা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন একসঙ্গে ভাজবো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দেবো। আদাটাও ভাজা হয়ে গেছে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজবো। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, এটাকে কষবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। কষা হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা হয়ে গেছে। আটা রুটিটা বেলে নেব। রুটিটা বেলে নিয়েছি, রুটির উপরে পুরটা দিয়ে দেবো। রুটির মধ্যে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি, এবার কেটে নেব। এবার মুড়ে নেব। এইরকম ভাবে পাকিয়ে নেব সবগুলো। এবার একটা একটা এরকম চেপে শেপ দিয়ে নেব। এইরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বেলে প্যানটা বসিয়ে দেবো, তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, এবার উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
বাকিগুলো এইভাবে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব।